জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দুটি অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই রায়টি ঘোষণা করে গত ১৭ নভেম্বর। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড দেওয়া হয়। অপর আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাজসাক্ষী হওয়ায় লঘুদণ্ড হিসেবে ৫ বছরের কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। ১৭ নভেম্বর ২০২৫ বাংলাদেশের ক্যালেন্ডারে যুক্ত হয় একটি অবিস্মরণীয় দিন। শেখ হাসিনার বানানো যেই ট্রাইব্যুনালের কাঠগড়ায় দাঁড়িয়ে একসময় বিচার হয়েছিল ৭১-এর যুদ্ধাপরাধীদের, ঠিক সেই একই এজলাস কক্ষ থেকে ভেসে এলো স্বাধীন বাংলাদেশের সবচেয়ে নজিরবিহীন রায়, যে শেখ হাসিনা এবং তার সহযোগীদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড। গোটা বিশ্ব অবাক হয়ে দেখল ক্ষমতার দম্ভ কিভাবে আইনের শাসনে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আর এই ঐতিহাসিক রায়ের যিনি বাতিঘর, যার কলমের ডগায় নির্ধারণ করল জুলাই গণহত্যার বিচার, তিনি হচ্ছেন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার। আজ তার নাম সারা দেশ জুড়ে সংবাদ শিরোনামে। কিন্তু কে এই ব্যক্তি, যিনি প্রচারের আলো থেকে দূরে ছিলেন সারা জীবন? আজ তিনি কিভাবে হয়ে উঠলেন কোটি মানুষের ন্যায় বিচারের প্রতীক এবং বাংলাদেশের বর্তমান সময়ের আলোচিত এক ব্যক্তিত্বে? ১৯৬০ সালের ১৫ জানুয়ারি ফেনীর ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের হাসানপুর গ্রামে জন্ম নেওয়া এক সাধারণ কিশোর গোলাম মর্তুজা মজুমদার। তাদের বাড়ির নাম এলাকায় বিখ্যাত মজুমদার বাড়ি হিসেবে। যিনি জানতেন তার জীবনের ব্রত হবে সত্য প্রতিষ্ঠা করা। ১৯৮২ সালে বিসিএস বিচার ক্যাডারে যোগ দিয়ে তিনি শুরু করেন তার কর্মজীবন। সহকারী জজ থেকে শুরু করে সিনিয়র জেলা ও দায়রা জজ, দীর্ঘ ৩৭ বছর তিনি দেশের বিভিন্ন প্রান্তে বিচার কার্য পরিচালনা করেছেন অত্যন্ত নিষ্ঠার সাথে। ২০১৯ সালে তিনি অবসরে যান। তখন হয়তো কেউ ভাবতেই পারেননি এই বিচারকের জীবনের সবচেয়ে বড় এবং কঠিন পরীক্ষাটি তখনও লেখা থাকবে বাকির খাতাতে। ২০২৪ সাল জুলাই আগস্টের রক্তাক্ত প্রান্তর, হাজারো ছাত্র জনতার প্রাণের বিনিময়ে বাংলাদেশ দেখল এক নতুন সূর্যোদয়। স্বৈরাচারের পতনের পর প্রয়োজন হল এমন একজন বিচারকের যার মেরুদণ্ড ইস্পাত কঠিন এবং অতীত কলুষমুক্ত। রাষ্ট্রের সেই ক্রান্তিলগ্নে ডাক পড়ল অবসরপ্রাপ্ত গোলাম মর্তুজা মজুমদারের। ২০২৪ সালের ৮ই অক্টোবর তাকে ফিরিয়ে আনা হলো হাইকোর্ট বিভাগে। আর তার মাত্র এক সপ্তাহ পর ১৪ই অক্টোবর তার কাঁধে অর্পণ করা হলো বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে স্পর্শকাতর দায়িত্ব, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যানের পদ। চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই তার সামনে ছিল পাহাড়সম চ্যালেঞ্জ। একদিকে জুলাই বিপ্লবের শহীদ পরিবারের কান্না, অন্যদিকে পলাতক আসামিদের বিচারের আইনি জটিলতা। কিন্তু তিনি থামেননি তার কার্যক্রমে। ১৭ নভেম্বর ২০২৫ পিনপতন নীরবতা ভেঙে তিনি উচ্চারণ করলেন সেই ঐতিহাসিক রায়। জুলাই আগস্টের গণহত্যায় মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড প্রদান করেন তিনি। এই একটি রায় কেবল একটি বিচারিক সিদ্ধান্ত ছিল না, এটি ছিল হাজারো মায়ের চোখের জলের প্রতি সুবিচার। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার প্রমাণ করলেন ক্ষমতার মসনদ যতই শক্তিশালী হোক না কেন, ন্যায় বিচারের হাতুড়ির কাছে তা একেবারেই তুচ্ছ। তিনি কেবল একজন বিচারক নন, তিনি আজ বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর ইতিহাসের সাক্ষী। ফেনীর ছেলে হিসেবে এটাই প্রমাণ করলেন যে ৪ই আগস্ট ২০২৪ সালে তার নিজ জেলা ফেনীর মহিপালে যে নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছিল আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা, ঠিক যেন তারই বিচার করলেন ফেনীর ছেলে হয়ে বিচারক গোলাম মর্তুজা মজুমদার। আগামী দিনের বাংলাদেশে যখনই আইনের শাসনের কথা বলবে, তখনই শ্রদ্ধার সাথে উচ্চারিত হবে একটি নাম, গোলাম মর্তুজা মজুমদার। কারণ তিনি সেই বিচারক যিনি ইতিহাস লিখেছেন ন্যায় বিচারের পক্ষে। এবং এর আগে গত ৮ই অক্টোবর বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান এবং সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে হাইকোর্টের ২ জন বিচারপতি এবং একজন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজকে নিয়ে ২৪ জুলাই আন্দোলনে হাজার হাজার ছাত্র জনতাকে হত্যার বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠনের সিদ্ধান্তও নেওয়া হয়। তখন পরে আইন সচিব শেখ আবু তাহের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ১৯৭৩ সালের আইন নং ২১-এর ধারা ৬-এ প্রদত্ত ক্ষমতা বলে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হলো। তার ট্রাইব্যুনালের অপর সদস্যরা হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মুহিতুল হক এনাম চৌধুরী। ৬ ভাগে বিভক্ত ৪৫৩ পৃষ্ঠা রায়ের সার সংক্ষিপ্ত অংশ পড়েছেন বিচারক। দুপুর ১২টা ৩৪ মিনিটে রায় পড়া শুরু হয়। পৌনে ৩টা পর্যন্ত রায়ের সার সংক্ষিপ্ত অংশ পড়েন বিচারক। পরে রায় ঘোষণা করা হয়। এই রায় ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের ফেনীর ফুলগাজী উপজেলার গ্রামের বাড়িতে
নিরাপত্তা বাড়ানো হয় সেদিন থেকেই। সোমবার সকাল থেকে নিরাপত্তা জোরদার করা হয় তার বাড়িতে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। ফুলগাজী থানার ওসি মোহাম্মদ লুৎফুর রহমান বিষয়টি নিয়ে তখন বলেছিলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের বাড়িতে বিশেষ নজরদারির পাশাপাশি পুলিশ মোতায়েন করা হয় সেদিন। দর্শক, আপনার কি মতামত এই বিষয়টিকে নিয়ে? আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। গোলাম মর্তুজা মজুমদারকে আপনার আসলে কি সঠিক বিচারক মনে হয় কিনা এবং তাকে আপনি কি চোখে দেখছেন? অবশ্যই আপনার মতামতটি কমেন্টে জানাতে ভুলবেন না।